জাপানে পাঠাতে চান 5 লাখ লোক আজকেই পাঠানো যাবে, ওদের দরকার। ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি, ওদের কথা মানে না, আমি তোমার কাগজপত্র দিয়ে দেবো, তুমি এক্সপার্ট, তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট, জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেবো। সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই, যেটা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয়। 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হচ্ছে শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন, কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, ভাগ্য কিরকম খুলে যাবে, আর ফিরে আসবেই বা কেন? তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। দালাল যে কিভাবে মানুষকে ঠকায়, গ্রামে গঞ্জে প্রতি জায়গায়, যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত। এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই। যা কিছু আমরা করছি উপরে উপরে করছি, সেগুলো গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না। আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে, গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত কারণে। তাদের জেল সেন্টেন্স হয়েছে, তাদেরকে উদ্ধার করতে হবে। টেলিফোনে যোগাযোগ করলাম, আবেদন করলাম, যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না, এরা আমাদের দেশের জন্য এই কাজ করেছে, তোমার দেশের আইন ভঙ্গ করেছে। যারা ইমোশনাল ছিল, তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু, কিন্তু এদেশের আইন, আমরা কি করতে পারি, আমাদের প্রতি সদয় হও। তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল। তো খুব আনন্দিত হলাম, তাকে ধন্যবাদ দিলাম। আর বহুদিন পরে আবার দেখি সেই একই রকম একটা, আবার এই আবেদন নিবেদন, আবার তাদেরকে মুক্তি দেওয়া। তারা শত কষ্ট করে বিদেশে গেছে, ধার দেনা করে গেছে, কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কিন্তু দেশের জন্য টান। সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানা আছে, তারা যে অজানা ছিল তা না, কিন্তু মন মানে নেই, আইন অমান্য করেছে জানা সত্ত্বেও। সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে। 5 বছরে 1 লক্ষ, 1 বছরের লক্ষ তো পাঠবো বুঝতেছি, কাজে একটা কথা বলতে হয়। বললাম যে 5 বছরে 1 লক্ষ লোক পাঠাবো, যতদিনে পারো, তোমার কোনো অসুবিধা নেই, যত পারো। শর্ত কি? জাপানি ভাষা জানতে হবে, তার একটা স্কিল থাকতে হবে, এই হচ্ছে শর্ত, আর কিচ্ছু নেই। আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে, দেশ বসে আছে, জাপানের মতো দেশ। চিন্তা করেন, কেউ যদি জাপান যায়, 5 বছর 2 বছর কাটিয়ে আসে, তার ভাগ্য কিরকম খুলে যাবে, আর ফিরে আসবেই বা কেন? যারা এসছে তারা এখানে থেকে যায়, তাদেরকে জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার। বাস সার্ভিস, ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে। কারণ কি? ড্রাইভার নাই। বলছেন যত ড্রাইভার পারো পাঠো, আমাদের শহরগুলো চালু করতে হবে। আবার মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে। আগে কৃষি কাজ হতো, কৃষিতে খুব উন্নত দেশ ছিল, তারা দে আর ভেরি প্রাউড অফ দেয়ার এগ্রিকালচার। জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর ইকুইপমেন্ট সমস্ত পড়ে আছে। তো তোমরা লোক পাঠাও, এগুলো যাতে আমরা চালু করতে পারি। আজকে যদি 5 লাখ লোক জাপানে পাঠাতে চান, 5 লাখ লোক আজকেই পাঠানো যাবে, ওদের দরকার। কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি না। তার মধ্যে দালাল ঢুকবে, ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকেছে। ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমার জাপান পাঠাচ্ছি, ওদের কথা মানে না, আমি তোমার কাগজপত্র দিয়ে দেবো, তুমি এক্সপার্ট, তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট, জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেবো। সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই,